গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার আগে জাতিসংঘের কোনো অনুমোদন ছিল না, এমনকি আগাম কোনো ঘোষণাও দেয়া হয়নি। হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মাত্র ২ মাস আগে ঘটে আরেকটি নাটকীয় ঘটনা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার বাসভবন থেকে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। পরে তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়, যেখানে ফেডারেল আদালতে ফৌজদারি মামলা করা হয় তার বিরুদ্ধে। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গনে আরও কিছু বড় সিদ্ধান্ত নেন। তিনি জাতিসংঘের ৩১টি সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বোর্ড অব পিস নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করেন, যার চেয়ারম্যান তিনি নিজেই। ট্রাম্প এমনও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এসব ঘটনায় নতুন করে একটি প্রশ্ন সামনে চলে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে যে আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি কি এখনও আগের মতো কার্যকর? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুক্তরাষ্ট্র। প্রায় ৮ দশক ধরে এই কাঠামো ধরে রাখতে দেশটি বিপুল অর্থ, কূটনৈতিক উদ্যোগ ও সামরিক শক্তি ব্যয় করেছে। যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কেউ মনে করেন এতে বিশ্বে স্থিতিশীলতা এসেছে, আবার কেউ বলেন এতে যুক্তরাষ্ট্র নিজের প্রভাব বাড়িয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রকে এই কাজে কেউ বাধ্য করেনি, তারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছিল। তবে এখনকার বিশ্ব অনেকটাই বদলে গেছে। ২০২৬ সালের বিশ্ব আর ২০৪৫ সালের মতো নেই। ইউরোপ এখন আগের তুলনায় শক্তিশালী। চীন একটি বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং উপসাগরীয় অনেক দেশ এখন ধনী রাষ্ট্র। পাশাপাশি ব্রাজিল, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভারত ও ভিয়েতনামের মতো দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া আজকের বিশ্বের বড় চ্যালেঞ্জগুলো আলাদা। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারী বা সন্ত্রাসবাদের মতো হুমকির অনেকটাই জাতিসংঘ সনদ তৈরির সময় কল্পনার বাইরে ছিল। ফলে মার্কিন নাগরিকরা যদি প্রশ্ন তুলেন, কেন একটি পুরনো আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এখনও তাদের এত বড় দায়ভার বহন করতে হবে, তাহলে সেই প্রশ্নকে অযৌক্তিক বলা যায় না। জাতিসংঘের আরেকটি বড় সমস্যা হলো অর্থায়নের ভারসাম্যহীনতা। বর্তমানে সংস্থাটির নিয়মিত বাজেটের প্রায় ২২% আসে যুক্তরাষ্ট্র থেকে। শান্তি রক্ষা কার্যক্রমেও তাদের অবদান বেশি। এ কারণে অনেক সময় জাতিসংঘকে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবের মধ্যে পড়তে হয়। উন্নয়নশীল দেশগুলো প্রায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তুলেছে, কিন্তু বাস্তব অর্থায়নের ক্ষেত্রে তারা অনেকটাই নির্ভরশীল থেকেছে যুক্তরাষ্ট্রের উপর। আর ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশগুলো আন্তর্জাতিক আইনকে ব্যবহার করেছে ঢাল হিসেবে, কিন্তু সেই আইন কার্যকর করার ক্ষেত্রে তাদের অবদান তুলনামূলকভাবে কম। যদি বিশ্ব সত্যিই এই ব্যবস্থাকে গুরুত্ব দেয়, তাহলে এখন শুধু কথায় নয়, বরং বাস্তবে অর্থ ও সম্পদ দিয়েও তার দায় নিতে হবে। যদি বহুপক্ষীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই নির্ভরতা কমাতে হবে। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, উপসাগরীয় দেশগুলো এবং উদীয়মান অর্থনীতিগুলোকে তাদের সামর্থ্য অনুযায়ী বড় অবদান রাখতে হবে। এতে শুধু জাতিসংঘ টিকেই থাকবে না, বরং বৈশ্বিক শাসন ব্যবস্থাও আরও ভারসাম্যপূর্ণ হবে।